করতে না পারি, মমতা ব্যানার্জির নীতিকে বা বাংলা শাসনের ক্ষেত্রে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেবো। এখানে আমি কথা দিলাম। যদি মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করতে না পারি, বাংলা শাসনের ক্ষেত্রে যদি এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি, তাহলে তৃণমূলের ঝান্ডা ধরে নেব। বৃহস্পতিবার রেজিনগরের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মমতা ব্যানার্জি ডাকুক, ডিবেট ডাকুক, যদি মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করতে না পারি, মমতা ব্যানার্জির নীতিকে বা বাংলা শাসনের ক্ষেত্রে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেবো। এখানে আমি কথা দিলাম। মমতা ব্যানার্জিকে যদি প্রমাণ করতে না পারি যে আপনি দলিত বিরোধী, আপনি আদিবাসী বিরোধী, আপনি মুসলিম বিরোধী, আপনি সরকারি কর্মচারী বিরোধী, এক কথায় আপনি পশ্চিম বাংলার নাগরিক বিরোধী, যদি এটা প্রমাণ না করতে পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব। পারবে চ্যালেঞ্জ করতে? অ্যাকসেপ্ট করবে? শুধু তৃণমূলের ঝান্ডা ধরার চ্যালেঞ্জই নয়, এদিন মুর্শিদাবাদে 20 জন বিধায়ক থাকা সত্ত্বেও কেন একজন মন্ত্রী, তা নিয়েও কটাক্ষ করেন আইএসএফ বিধায়ক। এরা মুর্শিদাবাদ থেকে 20টা এমএলএ উপহার দিয়েছে, মুর্শিদাবাদকে একটা হাফ মন্ত্রী দিয়েছে। এরা দাঁড়িয়ে বলতে পারবে যে মুর্শিদাবাদ থেকে আমরা 20টা এমএলএ জিতিয়ে বিধানসভার মধ্যে নিয়ে এসেছি, আর কলকাতা থেকে কটা এমএলএ জিতে বিধানসভায় গিয়েছে? কলকাতার যদি এত এমএলএরা মন্ত্রী হতে পারে, কেন মুর্শিদাবাদের এমএলএরা মন্ত্রী হতে পারবে না? এই বলার টুকু এদের সাহস নাই। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।